বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী মহানগরী রাজশাহী। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন নগরী রাজশাহী। আপনারা ভিডিওতে আলোকিত রাজশাহী দেখছেন। রাতের দৃশ্য অসাধারণ। এটি সমস্ত উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর এবং সমগ্র বাংলাদেশে চতুর্থ বৃহত্তম ও জনবহুল শহর। রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত। এটি রাজশাহী বিভাগের বিভাগীয় শহর। বর্তমানে বাংলাদেশের অন্যতম সুন্দর শহরের পাশাপাশি সিল্ক সিটি, গ্রিন সিটি, ক্লিন সিটি ও শিক্ষানগরী রাজশাহী। বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে কম বায়ু দূষণের শহর রাজশাহী। রাজশাহী শহরের নিকটে প্রাচীন বাংলার বেশ কয়েকটি রাজধানী শহর অবস্থিত। এদের মাঝে লক্ষ্ণৌতি বা লক্ষণাবতী, মহাস্থানগড় ইত্যাদি উল্লেখযোগ্য। রাজশাহী তার আকর্ষণীয় রেশমি বস্ত্র, আম, লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য প্রসিদ্ধ। রেশমি বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নগরী নামে রাখা হয়। রাজশাহী শহরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যাদের অনেকগুলোর খ্যাতি দেশের গণ্ডি ছড়িয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও দেশসেরা রাজশাহী কলেজ এ শহরে অবস্থিত। দেশের এবং দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকে রাজশাহীতে পড়াশোনার জন্য অনেক শিক্ষার্থী আসেন। রাজশাহী শহরে এবং এর আশেপাশে বেশ কিছু বিখ্যাত ও ঐতিহাসিক মসজিদ, মন্দির, উপাসনালয় তথা ঐতিহাসিক স্থাপনা রয়েছে। রাজশাহী বাংলাদেশের শহরগুলির মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন এবং সবুজ। রাজশাহী সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত একটি শহর। অনেক আগে থেকে এই শহরটি প্রাচীন বাংলায় পরিচিত ছিল। রাজশাহী ছিল প্রাচীন বাংলার পুণ্ড সাম্রাজ্যের অংশ। বিখ্যাত সেন বংশের রাজা বিজয় সেনের সময়ে রাজধানী বর্তমানে রাজশাহী শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। মধ্যযুগে বর্তমান রাজশাহী পরিচিত ছিল রামপুরা বোয়ালিয়া নামে। এর সূত্র ধরে এখনও রাজশাহী শহরের একটি থানার নাম বোয়ালিয়া। রাজশাহী শহরকে কেন্দ্র করে 1772 সালে জেলা গঠন করা হয়। 1876 সালে গঠিত হয় রাজশাহী পৌরসভা। পরবর্তীতে 1991 সালে রাজশাহী সিটি কর্পোরেশন রূপান্তরিত হয়। ব্রিটিশ রাজত্বের সময়ও রাজশাহী বোয়ালিয়া নামে পরিচিত ছিল। তখন এটি ছিল তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম অঞ্চলের অন্তর্গত রাজশাহী জেলার প্রশাসনিক কেন্দ্র। রাজশাহীকে সে সময় রেশম চাষের প্রধান কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছিল। তখন রাজশাহীতে একটি সরকারি কলেজ ও রেশম শিল্পের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনা করা হয়েছিল। সে সময় থেকে দেশ বিভাগের পূর্ব পর্যন্ত পদ্মার উপর দিয়ে প্রতিদিন যাত্রীবাহী স্টিমার চলাচল করত। 12 জুন 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে রাজশাহী শহরের বেশিরভাগ ভবন ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে অনেক ভবন আবার নতুন করে স্থাপিত হয়। মুক্তিযুদ্ধের শুরুতে রাজশাহী তথা সারা বাংলাদেশের সবচেয়ে স্মরণীয় এবং গৌরবময় অধ্যায় হচ্ছে রাজশাহী পুলিশ লাইনের রক্তকে প্রতিরোধ যুদ্ধ। 1971-এর অসহযোগ আন্দোলনের সময় থেকেই তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রায় প্রতিটি জনপদে আন্দোলনরত ছাত্র জনতার সাথে সকল স্তরের পুলিশ সদস্যগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজেদের সম্পৃক্ত করেছিলেন। এ সকল ঘটনাসমূহ জেলা, মহকুমা ও থানা পর্যায়ের সংগ্রামী জনগণকে দারুণভাবে অনুপ্রাণিত ও উৎসাহিত করে তোলে। 25শে মার্চের কালোরাত্রে রাজারবাগ পুলিশ লাইন আক্রমণের সংবাদ সারা দেশে ছড়িয়ে পড়ে। রাজশাহী পুলিশ লাইন সেনাবাহিনী কর্তৃক আক্রান্ত হতে পারে এমন আশঙ্কায় বাঙালি পুলিশ সদস্যদের মনের মধ্যে কাজ করেছিল। এ সকল